অবস্থা হবে? একবারে শেষ। কৃষকদের পেঁয়াজ আপাতত সেগুলো খেতে পুষবে না, এখন যদি বাজার আরো সরকার যদি চাষি থেকে একটু নজর দেয় যে আমরা এলসি দেবো না, বাংলাদেশের যে পেঁয়াজ আছে এই পেঁয়াজে আমার 4 মাস চলবে। ঈশ্বর দিয়ে বাঘা তারাগুনি মেহেরপুর অনেক পেঁয়াজ দেশে আছে, বাইরে পেঁয়াজের কোনো দরকার নাই, দরকার হবে না। আচ্ছা আচ্ছা, যদি একটা রিকোয়েস্ট, পেঁয়াজ আনবেন না, চাষিরা বাঁচুক, দেশ বাঁচুক। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো ভাই। ভাইজান, আজকের দিনে পেঁয়াজ কেমন বেচা বিক্রি হয়েছে? বেচাকেনা খুব ভালো, কাস্টমার বেশি, দাম অনেকটাই কম। কালকে যে পেঁয়াজ 160 টাকা বেচছিলাম সেই পেঁয়াজ আজকে বেচলাম 70 টাকা। ওনারা কারা, ব্যবসায়িক না কৃষক? কৃষক আছে, পাইকার আছে, এই চাষি এটা। আচ্ছা, কৃষক আছে, পাইকার আছে, এটা একটা চাষি, বড় চাষি, কৃষক থেকে আসছে। বুঝতে পারছি। এমনিতেই আজকে যে পেঁয়াজ বিক্রি করেছেন সকালে 80 টাকা বেচছিলাম, বাজার আজকে বাড়তি দামে বিক্রি করছেন না কমতি দামে বিক্রি করছেন? অনেক কম ভাই। কালকে যে পেঁয়াজ 60 টাকা বেচছিলাম আজকে বেচলাম সকালে 80 টাকা, এখন বেচলাম 70 টাকা। এক নম্বর পেঁয়াজ বাজারে একবারে একের মাল। ভাই বাজার দশে গেছে কেন হঠাৎ? বাজার তো বেশি, একবারে বাজার নরম বাজার। আচ্ছা, বাজার তো আমদানি অনেক বেশি, আমদানি বেশি, কাস্টমার কম, মানুষ আতঙ্ক আছে যে এলসি দিয়ে দেয় তো দাম কমে যাবে আরো। আবার এলসি? হ্যাঁ, এলসির জন্য মানুষ আতঙ্কে আছে, মানে আবার এলসি আসার কথা শুনে মানুষ কিনা বাদ দিচ্ছে পেঁয়াজ। এই কৃষকের কি অবস্থা হবে? একবারে শেষ। কৃষকদের পেঁয়াজ আপাতত সেগুলো খেতে পুষবে না, এখন যদি বাজার আরো সরকার যদি চাষি থেকে একটু নজর দেয় যে আমরা এলসি দেবো না, বাংলাদেশের যে পেঁয়াজ আছে এই পেঁয়াজে আমার 4 মাস চলবে। ঈশ্বর দিয়ে বাঘা তারাগুনি মেহেরপুর অনেক পেঁয়াজ দেশে আছে, বাইরে পেঁয়াজের কোনো দরকার নাই, দরকার হবে না। আচ্ছা, যদি একটা রিকোয়েস্ট, পেঁয়াজ আনবেন না, চাষিরা বাঁচুক, দেশ বাঁচুক। আচ্ছা, চাষিরা আগাইতে পারলে তো দেশে আগাবে। জি, দেশ আগাবে না। আর সে চাষিরা যে পেঁয়াজ, আমাদের যে কৃষক, কৃষক তো আপনার আমার সবার, কৃষক তো একজনের জন্য না, আর কৃষকের জন্য, কৃষক সবার। আর কৃষক এই পেঁয়াজ আবাদ করে সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, তাই না? ওনার কাছ থেকে আরেকজন নিয়ে যায়, আরেকজন কাছ থেকে আরেকজন নিয়ে যায়, হাত বদল পর হাত বদল হয়ে যায়, ঠিক আছে? কিন্তু যে ন্যায্য যদি দামের কথা যদি বলি, তাহলে আপনি কৃষকের দিকে বলবেন না জনগণের দিকে বলবেন? সত্য কথা বলবেন, কত টাকা হলে কৃষক এবং ক্রেতাদের জন্য ভালো হবে? বাজারে 70-80 টাকা থাকে, তাহলে কৃষকও আসবে, যারা কিনে খাবে তারাও খাতে পারবে। 100 টাকা পেঁয়াজ কিনে খাতে পারবে, সমস্যা হবে। আচ্ছা, তার মানে 100 টাকা পেঁয়াজ, 80 টাকা খুব পাইকারি বাজার থাকলে ঠিক হবে? ঠিক হবে 70 থেকে 80 টাকা। আচ্ছা, 80 টাকা হলে কি আপনার কি ন্যায্য দাম পাবেন? হ্যাঁ, 80 টাকা হলে আমরা ন্যায্য দাম পাবো। কৃষক পর্যায়ে কৃষক সবাই লাভবান হবে, খুব যে বেশি লাভবান হবে তা না, কিন্তু কৃষক বাঁচবে। 80 টাকা 90 টাকা পেঁয়াজ হইলে, আর এলসি যদি আসে তাহলে 50 টাকা। এলসি আসার সম্ভাবনার কারণেই বাইদি ভাই জানা গেছে এলসি হবে, এই জন্যই কৃষক পেঁয়াজ আমদানি করছে এবং মার্কেটে পেঁয়াজ বেশি থাকলেও ক্রেতার সংখ্যা খুবই কম। কত বিঘা জমি লাগিয়েছেন আপনি? আমি 10 বিঘা জমি লাগাইছি। 10 বিঘা। ফলন কেমন হয়েছে? ফলন হয়েছে 60 মণ মতো বিঘা জমি। মোটা হাইব্রিডটা লাগাইছেন? হ্যাঁ, মোটা হাইব্রিড নার্সিস রেড 53 লাগাইছেন? জি, মাশাআল্লাহ। ফলন কেমন হয়েছে? ওইটা গত বছর ফলন হয়েছিল 100 মণের উপরে, এখনো উঠানোর মতো হয় নাই। সে পিসটা এখন 70 মণ মতো মনে হচ্ছে, 70-80 মণ হবে উঠাইলে হবে। সবাই তো বলেছি যে 150 মণ করে হবে। জি, আপনি 70 মণ বলতেছেন, কম হয়ে গেল না? নাসিক রেড 53 যেটা, সেটাতে এখনো সেই ম্যাচিউরড হয় নাই। আচ্ছা, হয় নাই? না, সেজন্য এখন অর্ধেক বলেছেন। অর্ধেকের পরে পরিপূর্ণ হলে আরো হবে। পরিপূর্ণ হলে 100-120 মণ করে হবে। তার মানে কিছু আমাদের বলতে এক কথা বলতে গেলে বোকা কৃষক বলে যাদেরকে, এই যে আজকে কিছু পেঁয়াজ মনে হচ্ছে এখন হয় নাই, উঠায় নিয়ে আসছে দাম পাওয়ার জন্য, কিন্তু সেই পেঁয়াজ তো মার্কেটে খাচ্ছে না। যদি মেসেজ হয়, যদি মার্কেটে পেঁয়াজ যদি আনে তাহলে তো মার্কেটে খাবে, তাই না? পেঁয়াজের ভিতরে জাত দুইটা, একটা হলো হাইব্রিড জাত আর একটা দেশীয় জাত। দেশীয় পেঁয়াজটা উঠানোর মতো হয়েছে, কিন্তু হাইব্রিড জাতটা এখনো হয় না, ওদের সময়কাল একটু বেশিই লাগে, 90-95 দিনে ওই পেঁয়াজটা ওঠে। আচ্ছা, আমরা জানি যে মোটা পেঁয়াজ 1 কেজি হইতে 4টা 5টা 6টা হয়ে যায়। গত পরশুদিন বাজারে এসেছে মেহেরপুর যে পেঁয়াজটা, ওইটা হচ্ছে প্রায় 22টা পেঁয়াজ 1 কেজি হয়েছে। তার মানে কতটুকু ছোট আপনি বুঝতে পারছেন? অবশ্যই ছোট, ওই জন্যই বললাম যে এখন পেঁয়াজ শুধুমাত্র 70 মণ মতো হয়েছে, ওই এলসি পেঁয়াজটা যেটা আমাদের বাড়ি 5 পেঁয়াজ আছে গবেষণালাদের। এটাতে তো কৃষক লস খাইলো না? কৃষক তো আসলে ওই পেঁয়াজটা উঠায়নি এখনো। দেশীয় পেঁয়াজ দেখেছি গত পরশুদিন 2-1 জন উঠাইছে, অনেক কারণেই ওঠে, কিন্তু উনি তো লস খাইলো। হ্যাঁ, উনি লস খাইছে, তাই না? ভুল করলো না? হ্যাঁ, ভুলই করছে, নিজে লস খাইছে, তাই না? আচ্ছা, আর একটা কথা হচ্ছে, এই যে আপনি যে মুড়ি কাটাতে পেঁয়াজ আবাদ করছেন দেশিটা, ঠিক আছে, আবাদ করছে রাজীব
রাজীব বাণিজ্য ভান্ডার নিয়ে আসছেন। জি পেঁয়াজের চাহিদা কেমন এই ঘরে? জি চাহিদা আছে কেমন? বেচা বিক্রি কেমন আছে? বেচা কিনা পেঁয়াজের আজকে সেমন হয় নাই। পেঁয়াজ এখনো গাড়িতে রয়েই গেছে। আমার পেঁয়াজটা এখনো গাড়িতে আছে, যেটা নামাইতেই পারি নাই পেঁয়াজের আমদানির কারণে। এত আমদানি? জি। আবার আবার এলসির কথা উঠে। আবার এলসি তো কৃষক চাই নাই। ওই বাইদি ভাই কৃষক জানতে পারেছে যে সাংবাদিকেরা বলেছে নাকি টিভিতে যে পেঁয়াজ আমদানি করা হইতে পারে, এই হইতে পারার উপরেই পেঁয়াজের মার্কেটটা ডাউন। আপনারা আপনারা বাংলাদেশি মানুষ হতে পারে, এতেই পেঁয়াজের আমদানি ধস। আর যদি হয়ে যাইতো তা হয়ে গেলে 40 টাকা কেজি হবে, কৃষক সব লস হবে। মানে এই পেঁয়াজ এখান থেকে বুড়িগঙ্গা আসে তো নাকি? কৃষক তো যাক বুড়িগঙ্গা তো ফলাই দিবে। এইভাবে যদি হয় তাতে কৃষকের ক্ষতি হয়ে গেল না? অবশ্যই কৃষকের ক্ষতি। কৃষকের 1 কেজি পেঁয়াজ উৎপাদন করতেই 45 টাকা খরচ হয়। আর 45 টাকা খরচ। 45 টাকা খরচ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি আজকে কত বিক্রি করেছেন? আজকে আমরা পেঁয়াজ বিক্রি করছি হলো 60 টাকা থেকে 80 টাকা পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আপনার ধন্যবাদ। আমরা আরেকজন কৃষকের কাছে যাচ্ছি। এদিকে কৃষক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কেমন আছেন? ভালো আছি ভাইয়া। কত বস্তা পেঁয়াজ দিয়ে আসছেন? আমি 17 বস্তা আনছিলাম ভাইয়া। 70 বস্তা? 17 বস্তা 17। 17 বস্তা। বাকি পেঁয়াজ কি করছেন? ওঠান নাই? 8টা বেশি আর 8টা আছে। 8টা আছে। কত বিঘা লাগিয়েছেন? 4 বিঘা লাগিয়েছি। 4 বিঘা লাগিয়েছেন। পেঁয়াজ তো যে উঠে আনছেন এখন, জি জি, ম্যাচুর হয়েছে তো এখন, মানে খাওয়ার উপর তো উপযোগী হয়েছে তো? মানে আগুলি লাগিয়েছি যে সেটি লিয়ে আইছি। আপনি যে লাগাইছেন, আপনার কৃষক, আপনি তো জানেন যে কোন খাবার উপযোগী, উঠানোর মতন হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনি আগে যেগুলো লাগাইছেন জি জি জি, সেগুলো নিয়ে আসছেন? নিয়ে আসছি। পরে যেগুলো আছে সেগুলো আনেন নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। 4 বিঘাতে ফলন কেমন হয়েছে একটু জানাবেন? আমার বিঘাতে 40 মন, কাটাবই 2 মন। আচ্ছা আচ্ছা। আর বাজার ভালো দেখি তুললাম, যে আমরা আশা করলাম যে 110 পাবো। হঠাৎ একদিনের মাথায় আমরা পাইছি 60 টাকা কেজি পেঁয়াজ। 8টা বেশি আর 8টা আছে, এখন কোনো পার্টি পাইছিনি। মনে করেন বেচার আশায় আছি, সাথে লোক 60-62 টাকা বেশি ওরা চলে গেছে, আমি একাই আছি। মনে করেন কলসাগন্ডিতে আসছি আমি। কলসাগন্ডি ধরেন যে 4200 টাকা পরপর 4 দিন বাজারে গেল, 105 টাকা কেজি। ঢাকায় ফোন দিলাম জুয়েল ভাই কাছে, বলে যে 110-15। সেই আশায় আমরা গাড়ি রওনা দিই, কালকে অর্ধেক দাম। মানে গাড়ি দিয়ে আয়না মার্কেট আয়না দেখেন তো অর্ধেক দাম। 120 টাকা মাল অর্ধেক দাম 60 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে আপনি ব্যাপক লস খেয়েছেন? ব্যাপক লস খাইছি। আপনাকে ধন্যবাদ। আমরা আরেকজন যে ব্যবসায়িক আসলে কি বলছে লাস্ট পর্যন্ত আমরা জানবো। যে ভাইজান, এই বাজার ভাড়ার কোনো সক্ষম আছে এখনো নাকি এরকম? যদি সরকার যদি এলসি না দেয়, সরকারি কঠোর থাকে যে এলসি দেবো না, তাহলে চাষিরা 70-80 টাকা বাজার পাবে। আর সরকার যদি কঠোর না হয় তাহলে বাজার দিন দিন আরো কমে যাবে। আচ্ছা, আবারও কমে যাবে হ্যাঁ, বাজার প্রচুর পেঁয়াজ, বাঘা, তারাগনি, আল্লাহ দরগা, ঈশ্বরদী, ফুলশাগন্ডি, কালোখালী, পাবনা, প্রচুর পেঁয়াজ। এসব পেঁয়াজের চাপ যদি দেয়, পেঁয়াজ 50 টাকা কেজি হয়ে যাবে। আর এলসি যদি না দেয় 70-80 টাকা বাজার থাকবে ইনশাল্লাহ। থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যে 12 তারিখ আমরা শুনতে পাচ্ছি, সেগুলো তো আজকের জন্য নাকি? জি, আজকের বাজার নিচে 60 টাকা বেচছি, উপরে 80 টাকা বেচছি। ভালো। রসুন কত চলছে? রসুনের দাম একবারে কম ভাই। রসুন বেচা 45, 40, 46 মাতান মাল। রসুনে ব্যাপক লস যাচ্ছে না? একবারে শেষ পারের দামে। 100 টাকা রসুন বেচা আছে 45, 46, 40 টাকা বিক্রি চলছে। আচ্ছা ঠিক আছে। রাখিলার করেছিল 120 টাকা কেজি, পরে সেই সব মাল বেচলাম 45 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।